পৃথিবীর কোথাও না কোথাও কয়েক হাজার মানুষ কম্পিউটারের সামনে বসে কোটি কোটি ডলারের বাজারে সিদ্ধান্ত নিচ্ছে। কেউ একটি বাটন চাপছে আর কয়েক সেকেন্ডের মধ্যে লাভ করছে $1000। আবার কেউ ভুল সিদ্ধান্ত নিয়ে হারাচ্ছে পুরো মাসের আয়। এই বাজারের নাম ফরেক্স মার্কেট। পৃথিবীর সবচেয়ে বড় আর সবচেয়ে দ্রুত চলা আর্থিক বাজার। এখানে প্রতিদিন লেনদেন হয় প্রায় $7 ট্রিলিয়ন বেশি। ভাবুন একবার, এত বিশাল একটা বাজার যেখানে ব্যাংক, বড় বড় কোম্পানি, সরকার, হেজ ফান্ড আর সাধারণ মানুষ সবাই একসাথে অংশ নেয়। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল, এই বাজারে কিছু মানুষ বছরের পর বছর নিয়মিত আয় করে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, তারা কিভাবে এটা করে? তারা কি ভাগ্যের উপর নির্ভর করে? তারা কি গোপন কোনো সফটওয়্যার ব্যবহার করে? নাকি এর পেছনে আছে এমন কিছু কৌশল যেগুলো সাধারণ মানুষ বুঝতেই পারে না? আজ আমরা ধীরে ধীরে সেই রহস্যের ভেতরে ঢুকব আর জানব ফরেক্স মার্কেটের সফল ট্রেডাররা আসলে কিভাবে আয় করে। ফরেক্স শব্দটি এসেছে ফরেন এক্সচেঞ্জ থেকে। খুব সহজভাবে বললে, এক দেশের মুদ্রা আরেক দেশের মুদ্রার সাথে কেনাবেচা করা। ধরুন আপনি বাংলাদেশি টাকা দিয়ে ডলার কিনলেন। পরে যদি ডলারের দাম বেড়ে যায়, তখন আপনি সেটা বিক্রি করে লাভ করতে পারেন। ঠিক এই কাজটাই বড় পরিসরে করে ফরেক্স ট্রেডাররা। এখানে সবচেয়ে বেশি ট্রেড হয় মার্কিন ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড, জাপানিজ ইয়েন, সুইস ফ্র্যাঙ্ক, ক্যানাডিয়ান ডলার আর অস্ট্রেলিয়ান ডলারের মতো শক্তিশালী মুদ্রাগুলো। ফরেক্স মার্কেট সপ্তাহে 5 দিন, দিনে 24 ঘন্টা খোলা থাকে। কারণ পৃথিবীর বিভিন্ন দেশের বাজার একের পর এক চালু হয়। প্রথমে সিডনি, তারপর টোকিও, এরপর লন্ডন আর শেষে নিউ ইয়র্ক। তাই এই বাজার প্রায় কখনোই থেমে থাকে না। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সফল ট্রেডাররা কখনো শুধু আন্দাজে ট্রেড করে না। নতুন যারা আসে তাদের অনেকেই ভাবে আজ ডলার বাড়বে মনে হচ্ছে, তারপর ট্রেড দিয়ে বসে। কিন্তু পেশাদার ট্রেডাররা এভাবে কাজ করে না। তারা বাজারের প্রতিটি নড়াচড়া বিশ্লেষণ করে। তারা বুঝতে চেষ্টা করে কেন একটি মুদ্রার দাম বাড়ছে বা কমছে। কারণ ফরেক্স মার্কেট শুধু চার্টের খেলা নয়, এটা পুরো বিশ্বের অর্থনীতির প্রতিফলন। ধরুন আমেরিকায় হঠাৎ বেকারত্ব কমে গেল। এর মানে মানুষ বেশি কাজ পাচ্ছে, অর্থনীতি শক্তিশালী হচ্ছে। তখন অনেক বড় বিনিয়োগকারী মার্কিন ডলারের দিকে ঝুঁকে পড়ে। ফলে ডলারের দাম বাড়তে শুরু করে। আবার যদি কোনো দেশের রাজনৈতিক অস্থিরতা শুরু হয়, তাহলে সেই দেশের মুদ্রার ওপর মানুষের বিশ্বাস কমে যায়। ফলে সেই মুদ্রার দাম পড়ে যায়। সফল ট্রেডাররা এই ধরনের খবর খুব মনোযোগ দিয়ে অনুসরণ করে। তারা শুধু চার্ট দেখে না, তারা পৃথিবীর অর্থনীতি বোঝার চেষ্টা করে। অনেক সফল ট্রেডার সকালে ঘুম থেকে উঠেই প্রথমে খবর দেখে। কোন দেশের সুদের হার বাড়ল, কোথায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে, কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক কী সিদ্ধান্ত নিল। এসব তথ্য তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ ফরেক্স মার্কেট মূলত মানুষের বিশ্বাস আর অর্থনৈতিক শক্তির ওপর চলে। যখন মানুষ মনে করে কোনো দেশের অর্থনীতি ভালো করবে, তখন সেই দেশের মুদ্রার চাহিদা বাড়ে। তবে শুধু খবর জানলেই সফল হওয়া যায় না। এখানে আসে টেকনিক্যাল অ্যানালিসিস। এটা হলো চার্ট দেখে বাজারের সম্ভাব্য দিক বোঝার চেষ্টা করা। সফল ট্রেডাররা ঘন্টার পর ঘন্টা চার্ট বিশ্লেষণ করে। তারা আগের দামের আচরণ দেখে বুঝতে চায় বাজার পরবর্তীতে কোথায় যেতে পারে। এখানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স নামে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। ধরুন একটি মুদ্রার দাম বারবার একটি জায়গায় গিয়ে থেমে যাচ্ছে, সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স। আবার বারবার নিচে নেমে একটি জায়গা থেকে উপরে উঠে আসলে সেটাকে বলা হয় সাপোর্ট। পেশাদার ট্রেডাররা এই জায়গাগুলো খুব গুরুত্ব দিয়ে দেখে। আরেকটি বড় বিষয় হল ট্রেন্ড। ফরেক্স মার্কেটে একটা কথা খুব জনপ্রিয়, ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। অর্থাৎ বাজার যেদিকে যাচ্ছে সেদিকেই ট্রেড করো। সফল ট্রেডাররা বাজারের বিপরীতে যুদ্ধ করে না, তারা বাজারের গতির সাথে চলে। যদি বাজার উপরের দিকে শক্তিশালীভাবে উঠতে থাকে, তারা কেনার সুযোগ খোঁজে। আর যদি নিচের দিকে পড়ে, তখন বিক্রির সুযোগ খোঁজে। এখন প্রশ্ন হল, যদি এত সহজ হতো, তাহলে সবাই ধনী হয়ে যেত না কেন? এখানেই আসে সবচেয়ে কঠিন অংশ,
মানসিক নিয়ন্ত্রণ। ফরেক্স মার্কেটের সফল হওয়ার সবচেয়ে বড় রহস্য অনেক সময় চার্ট নয়, বরং নিজের মনকে নিয়ন্ত্রণ করা। কারণ মানুষ স্বাভাবিকভাবেই ভয় আর লোভের দ্বারা পরিচালিত হয়। যখন ট্রেড লাভে যায় তখন অনেকের লোভ বাড়ে। তারা ভাবে আরেকটু থাকি, আরও লাভ হবে। তারপর হঠাৎ বাজার ঘুরে যায় আর সব লাভ হারিয়ে ফেলে। আবার যখন ট্রেড লসে যায় তখন ভয় কাজ করে। মানুষ ছোট লস মেনে নিতে চায় না, ফলে বড় ক্ষতি হয়ে যায়। সফল ট্রেডাররা এই জায়গায় আলাদা। তারা আগে থেকেই ঠিক করে রাখে কত টাকা ঝুঁকি নেবে, কোথায় ট্রেড বন্ধ করবে আর কোথায় লাভ নেবে। এটাকে বলা হয় রিস্ক ম্যানেজমেন্ট। ফরেক্স মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির একটি। অনেক নতুন ট্রেডার ভাবে বেশি লাভ করতে হলে বড় লট ব্যবহার করতে হবে, কিন্তু পেশাদাররা উল্টো চিন্তা করে। তারা প্রথমে ভাবে যদি ভুল হয় তাহলে কত কম ক্ষতি করা যায়, কারণ তারা জানে বাজারে টিকে থাকাই সবচেয়ে বড় বিষয়। ধরুন একজন সফল ট্রেডারের কাছে $10,000 আছে। সে কখনো এক ট্রেডে পুরো টাকা ঝুঁকিতে ফেলবে না, বরং হয়তো মাত্র 1% বা 2% ঝুঁকি নেবে। কারণ সে জানে একদিন ভুল হবেই। পৃথিবীর সবচেয়ে সফল ট্রেডাররাও সবসময় সঠিক হয় না। তারা শুধু ক্ষতি ছোট রাখে আর লাভ বড় রাখে। এটাই দীর্ঘমেয়াদে তাদের সফল করে তোলে। ফরেক্স মার্কেটে লেভারেজ নামে আরেকটি শক্তিশালী বিষয় আছে। এটা এমন এক ব্যবস্থা যেখানে ব্রোকার আপনাকে আপনার আসল টাকার চেয়ে অনেক বড় ট্রেড করার সুযোগ দেয়। ধরুন আপনার কাছে $100 আছে, কিন্তু 1:100 লেভারেজ ব্যবহার করলে আপনি $10,000 ট্রেড করতে পারবেন। শুনতে খুব আকর্ষণীয় লাগলেও এখানেই সবচেয়ে বেশি মানুষ ধ্বংস হয়। কারণ লেভারেজ যেমন লাভ বাড়ায়, তেমনি ক্ষতিও কয়েক গুণ বাড়িয়ে দেয়। নতুন ট্রেডাররা দ্রুত ধনী হওয়ার লোভে বড় লেভারেজ ব্যবহার করে, আর কয়েক মিনিটের মধ্যে অ্যাকাউন্ট শূন্য হয়ে যায়। সফল ট্রেডাররা লেভারেজকে অস্ত্রের মতো ব্যবহার করে, খেলনার মতো না। তারা জানে কখন কম ঝুঁকি নিতে হয়, কখন বাজারে প্রবেশ করতে হয়, আর কখন পুরোপুরি বাইরে থাকতে হয়। হ্যাঁ, অনেক সময় সফল ট্রেডাররা কোনো ট্রেডই নেয় না, কারণ তারা জানে প্রতিদিন ট্রেড করতেই হবে এমন কোনো নিয়ম নেই। ভালো সুযোগের জন্য অপেক্ষা করাও ট্রেডিংয়ের একটি বড় দক্ষতা। অনেক মানুষ ভাবে ফরেক্স মার্কেটে সফল হতে হলে খুব জটিল কৌশল দরকার, কিন্তু বাস্তবে অধিকাংশ সফল ট্রেডারের কৌশল খুবই সহজ। তারা কয়েকটি নির্দিষ্ট সেটআপ ব্যবহার করে বারবার একই নিয়ম মেনে চলে। তারা প্রতিটি ট্রেড লিখে রাখে, কোন কারণে ট্রেড নিয়েছে, কোথায় ভুল করেছে, কোথায় ঠিক করেছে, সব বিশ্লেষণ করে। এটা অনেকটা একজন পাইলটের মতো। প্লেন ওড়ানোর আগে যেমন চেকলিস্ট দেখে, তেমনি সফল ট্রেডাররাও নিয়ম মেনে চলে। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, মনস্তত্ত্ব। ফরেক্স মার্কেটে চার্ট যতটা গুরুত্বপূর্ণ, মানুষের মনও ততটাই গুরুত্বপূর্ণ। বাজার মূলত মানুষের সিদ্ধান্তের প্রতিফলন। যখন সবাই ভয় পায়, বাজার পড়ে যায়। যখন সবাই লোভী হয়ে যায়, বাজার দ্রুত উপরে উঠে যায়। সফল ট্রেডাররা অনেক সময় জনতার বিপরীতে চিন্তা করে। যখন সবাই আতঙ্কিত হয়ে বিক্রি করছে, তখন তারা শান্ত থাকে। আর যখন সবাই অতিরিক্ত আত্মবিশ্বাসী, তখন তারা সতর্ক হয়ে যায়। বিশ্বের অনেক বিখ্যাত ট্রেডারের জীবন দেখলে একটা বিষয় পরিষ্কার, তারা প্রথমে অনেক ক্ষতি করেছে। কেউ কয়েকবার অ্যাকাউন্ট হারিয়েছে, কেউ ঋণে পড়েছে, কেউ বছরের পর বছর শুধু শিখেছে। কিন্তু তারা একটা জিনিস করেছে, তারা থামেনি। তারা বুঝেছে ফরেক্স কোনো জুয়া না, এটা একটি দক্ষতা। আর যে কোনো দক্ষতার মতো এটাও সময় নিয়ে শেখা লাগে। আজকের দিনে প্রযুক্তি ফরেক্স ট্রেডিংকে আরও দ্রুত করেছে। এখন মানুষ মোবাইল দিয়েই ট্রেড করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা, অ্যালগরিদম, অটোমেটেড ট্রেডিং সিস্টেম এসবও ব্যবহার হচ্ছে। বড় বড় ব্যাংক সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে কোটি কোটি ডলারের ট্রেড করে। কিন্তু এত প্রযুক্তির মাঝেও মানুষের সিদ্ধান্ত এখনও গুরুত্বপূর্ণ। কারণ বাজারে ভয়, আশা, লোভ, আতঙ্ক এসব এখনও মানুষের মধ্যেই কাজ করে। অনেক সফল ট্রেডার দিনের পর দিন শুধু ধৈর্য ধরে অপেক্ষা করে। তারা জানে প্রতিটি মুহূর্তে সুযোগ আসে না। নতুন ট্রেডাররা প্রায়ই বেশি ট্রেড করে, যাকে বলা হয় ওভার ট্রেডিং। তারা ভাবে বেশি ট্রেড মানেই বেশি লাভ, কিন্তু বাস্তবে বেশি ট্রেড মানেই বেশি ভুল। পেশাদাররা খুব বেছে বেছে ট্রেড নেয়।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সফল ট্রেডাররা কখনো দ্রুত ধনী হওয়ার চিন্তা করে না। সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায়ই দেখি কেউ বলছে একদিনে $10,000, এক মাসে কোটিপতি। এসব বাস্তবে অধিকাংশ পেশাদার ট্রেডার নিয়মিত ছোট ছোট লাভের দিকে মনোযোগ দেয়। তারা জানে ধারাবাহিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ফরেক্স মার্কেট ম্যারাথনের মতো, স্প্রিন্ট না। ফরেক্স মার্কেটে ইমোশনাল ডিসিপ্লিন এতটা গুরুত্বপূর্ণ যে অনেক সময় একজন মানুষের কৌশল ভালো হলেও সে সফল হতে পারে না, কারণ বাস্তব ট্রেডের সময় মানুষ নিজের নিয়ম ভেঙে ফেলে। তাই পেশাদার ট্রেডাররা নিজেদের মানসিকভাবে প্রস্তুত রাখে।